তালের সিজনে অবশ্যই এই পিঠেটা একবার বানিয়ে খাবেন। এখানে 1 বাটির মতো তাল পাল্প আর 1 বাটির মতো আতপ চালের গুঁড়ি আর 1 বাটির মতো সুজি নিয়েছি। 3টে উপকরণ একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে তালটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি আর দিয়ে দিলাম সুজি। এখানে আতপ চালের গুঁড়ির বদলে এমনি নর্মাল চালের গুঁড়িও দিতে পারেন। 2 টেবিল চামচের মতো চিনি আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তালটা যদি মিষ্টি না হয় তো চিনির পরিমাণটা কম বেশি করে দেবেন। এবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটা খুব সুন্দর বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেবো আর মিশ্রণটা বানাবো। বেশি দুধ দেবো না, দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমার 1 কাপের মতো দুধ লেগেছে। এবার একটা নারকেল ছাই তৈরি করে নেব। যেমন নারকেল ছাই তৈরি করি সেইভাবে একটা নারকেল ছাই তৈরি করে নেব। এবার ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। হয়ে গেলে এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে, চালগুড়ি আছে, একটু ফুলবে। 10-15 মিনিটের মতো রেখে দিলাম। এবার একটা কেক টিনা নিয়েছি। কেক টিনার মধ্যে একটু দিয়ে দিলাম বাটার পেপার। বাটার পেপারের ওপরে একটুখানি সাদা তেল খুব ভালো করে চারদিকটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এই ব্যাটারটা অর্ধেকটা এই কেক টিনের মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে চারদিকটা এইভাবে কভার করে দেবো ভালো মতো কভার করা হয়ে গেলে এবার যে নারকেল ছাইটা তৈরি করেছিলাম সেই নারকেল ছাইটা এর ওপরে দিয়ে দেবো, দিয়ে এর চারদিকটা ভালো করে কভার করে নেবো। এই পিঠেটা এত সুন্দর খেতে হয়, অসাধারণ লাগে খেতে। তো নারকেল ছাইটা খুব ভালো করে চারদিকটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে বাদবাকি যে ব্যাটারটা ছিল এবার এই নারকেল ছাইয়ের ওপরে বাদবাকি ব্যাটারটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে চারদিকটাকে কভার করে দেবো যাতে নারকেল ছাইটা ভালো মতো চাপা পড়ে যায়। ভালো মতো করে চাপা দিয়ে দিলাম এই নারকেল ছাইটাকে। চাপা দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নেবো, তাহলে ভালো মতো সব কিছু সেট হয়ে যাবে। হয়ে গেলে এটাকে একটু স্টিম করব। তো আধ ঘন্টার মতো একটু গরম জলের মধ্যে রেখে দেবো, দিয়ে এটাকে একটু স্টিম করে নেব। স্টিম করা হয়ে গেলে এবার এটাকে তুলব, দেখব এটা হয়েছে কিনা। তো একটা টুথপিক দিয়ে দেখছি এটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগেনি, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে গেলে এর গা থেকে একদম ছেড়ে যাবে। দেখুন ধারগুলো ছেড়ে গেছে। এবার একটা থালা উল্টে এটাকে এবার নামিয়ে নেব। খুব সুন্দর করে বেরিয়ে এসছে দেখুন। এবার উপরে যে কাগজটা আছে সেটাকে এভাবে তুলে পরিষ্কার করে নেব। তোলা হয়ে গেলে এবার পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে সার্ভ করব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই তালের সিজনে এই রেসিপিটা তৈরি করে খাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।